Hello, बच्चों. Good afternoon and welcome to everyone of my YouTube channel. My YouTube channel name is BM Physics. Today, I want to talk about the new and interesting topic calorimetry, and today, especially, we can solve some numerical problem. I hope my all प्यारे बच्चों should be okay. This is the lecture number 55. So let's start. যাই হোক, আজকে আমরা ক্লাস 11-এর ইউনিট 7-এর যে ক্যালোরিমিতি অধ্যায়টি আছে সেই অধ্যায়টির কিছু প্রবলেম সলভ করব। আমরা প্রবলেম সেট 1-এর কিছু প্রবলেম সলভ করব। এটা আমাদের 55তম লেকচার আমাদের লেকচার সিরিজের মধ্যে। তো আজকে আমাদের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে আমরা বলতে পারি ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রি যেটা বাংলায় বলা হয় ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি তাপের গণনা। মিতি কথার অর্থ হচ্ছে পরিমাপ, আর ক্যালোরি হচ্ছে কি তাপের একক। তাহলে তাপের গণনার জন্য যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি তাপের পরিমাণের, প্রবাহমান তাপের পরিমাণের যে ক্যালকুলেশন সেটা হচ্ছে ক্যালোরিমিতি বা ক্যালোরিমেট্রি। আমরা আজকে যেটা করব প্রবলেম সেট 1-এর প্রবলেম সেট 1-এর কিছু ম্যাথামেটিক্স সলভ করতে স্টার্ট করব। আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমার ছায়া প্রকাশনী বইয়ের ছায়া বুক অফ এইচএস লেভেল এর পেজ নাম্বার 677 677। এটা আমার কাছে যেটা পেয়েছি সেটা হচ্ছে কি 677। তো প্রবলেম সেট 1-এর ফার্স্ট কোশ্চেন আমরা সলভ করব। এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমি জানি না, আমরা আস্তে আস্তে সলভ করব। তো প্রথম কোশ্চেনটা যেটা বলেছে, সেটা হচ্ছে গিয়ে 100 গ্রাম ভরের একটি প্লাটিনাম খণ্ডকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে কত তাপ লাগবে? প্লাটিনামের আপেক্ষিক তাপ এত। আচ্ছা, কি কি ইনফরমেশন দেওয়া সেটা লেখা, সেগুলো লিখি। এখানে দেওয়া আছে প্লাটিনাম তারের ভর। এখানে দেওয়া আছে প্লাটিনাম হচ্ছে একটি প্লাটিনাম খণ্ড। প্লাটিনাম খণ্ডের ভর m is equals to কত গ্রাম? 100 গ্রাম।
প্লাটিনাম খণ্ডের প্রাথমিক উষ্ণতা T1 is equals to 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস করতে হবে, তাই তো? হ্যাঁ, প্লাটিনাম খণ্ডের অন্তিম উষ্ণতা T2 is equals to, বা এটাকে আমরা টি ইনিশিয়াল বললাম, টি ফাইনাল is equals to 70 ডিগ্রি সেলসিয়াস। প্লাটিনাম খণ্ডের আপেক্ষিক তাপ the specific heat of platinum block S is equals to 0.03 cal per gram per degree Celsius। আমরা জানি H is equals to mst, S is equals to H by mt। তাপের একক হচ্ছে ক্যালোরি, ভরের একক হচ্ছে গ্রাম, উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক তাপের একক। সেটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম। সুতরাং নির্ণেয় প্লাটিনাম খণ্ডকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস এ উত্তপ্ত করতে যে তাপের প্রয়োজন হয় তা হলো H is equals to ms ডেল্টা টি। যতটা উষ্ণতা বৃদ্ধি পেল, এখানে m কত, ms ডেল্টা টি মানে কত, যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে তোমার Tf মাইনাস Ti, ফাইনাল টেম্পারেচার বৃদ্ধি, যেটা বেশি থেকে কম। তাহলে কত হবে, ভর কত হচ্ছে তোমার 100 গ্রাম, আপেক্ষিক তাপ কত 0.03, টেম্পারেচার কত 70 মাইনাস 20, দ্যাট মিনস 100 into 0.03 into 50, that means 3 into 50, 150 calorie. So the required heat is 150 calorie. So this is the correct answer. এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1। আমরা এরপরে 2, 3, 4 পর চলতে থাকবো। তোমরা এটা একটু দেখো বুঝতে পারলে কিনা। খুব সিম্পল কোশ্চেন এগুলো। আমরা জানতাম যে তাপ গ্রহণ বা বর্জনের সূত্র হচ্ছে কি H equal to mst। টি বলতে এখানে কি তাপ বৃদ্ধি বা হ্রাস, হ্যাঁ, কতটা তাপ বৃদ্ধি ঘটলে এতটা, তাহলে এতটা তাপ গ্রহণ করবে প্লাটিনাম দণ্ড। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি বলছে সেটা দেখি একটু। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 বলছে তামার তৈরি একটি ক্যালোরিমিটারের ওজন 80 গ্রাম। তামার তৈরি একটি ক্যালোরিমিটারের ওজন 80 গ্রাম। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যালোরিমিটারের তাপগ্রাহিতা ও জলসম্ভব নির্ণয় করো। আচ্ছা, খুব সিম্পল বিষয়। প্রথমত আমরা এখানে কি কি দিয়েছি সেটা দেখি। দ্য মাস অফ ক্যালোরিমিটার, আমরা কি লিখতে হবে, তামার তৈরি ক্যালোরিমিটারের ভর,
the mass of calorimeter was produced by copper is 80 গ্রাম। আচ্ছা, আর কি বলছে, তামার আপেক্ষিক তাপ, তামার তৈরি ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ বা তামার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, specific heat of copper S is equals to SC মানে কপার, যাই হোক, S is equals to 0.09 ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাপগ্রাহিতা কত? আমরা ফার্স্ট স্টেপ দেখতে পারি, দুটো পার্টসের একটা তাপগ্রাহিতা জলসম্য। ফার্স্ট স্টেপ, so the required thermal capacity for copper is, আমরা এটাকে H1 বললাম। H1 কত বলতো? ms। কেন? তাপগ্রাহিতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ms দিয়ে। তোমরা খুব ভালো করে ভেবে দেখো, তাপগ্রাহিতার সংজ্ঞা কি ছিল? যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো পদার্থের যে কোনো ভরের যে কোনো আপেক্ষিক তাপ বিশিষ্ট পদার্থের যে তারা গৃহীত তাপ, সেটাকে বলা হয় তাপগ্রাহিতা। তার মানে আমরা প্রতি একক উষ্ণতা বৃদ্ধি বলতে কি, এখানে T যখন 1 তখন সেটাকে বলা হয় তাপগ্রাহিতা। তাহলে এখানে মাস কত? এখানে মাস হচ্ছে তোমার 80 ইন্টু 0.09, দ্যাট মিনস 0 একটা কেটে গেল, তার মানে হচ্ছে তোমার 8 ইন্টু 0.9, 8 নম্বর 7.2 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, কারণ প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে। আচ্ছা, সেকেন্ড স্টেপ ওরা কি বলেছে? এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা এর আগেও থিওরিতে পড়েছিলাম, কি চেয়েছে বলতো? সেই তামার তৈরি ক্যালোরিমিটারের জলসম্য কত। জলসম্য বলতে আমরা কি বুঝি? জলসম্য কি বোঝায়? কিছু পরিমাণ ভর কি বোঝায়। আমি বললাম সাপোজ আমি যে ক্যালোরিমিটারে হিসাবটা করছি, ধরে না সাপোজ এটা একটা ক্যালোরিমিটার, ঠিক আছে? ক্যালোরিমিটারে কি থাকে? সাধারণত ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে জল থাকে, ওয়াটার। তাহলে আমি বললাম যে জল ছিল, সেই জলের ভর হচ্ছে কি ডব্লিউ। জলের আপেক্ষিক তাপ কত? এস ডব্লিউ আমরা বলতে পারি এটাকে এস ডব্লিউ ইজ ইকুয়ালস টু 1 অবশ্যই। আচ্ছা, এবার এখানে যে তামার তৈরি যে ক্যালোরি মিটারটি আছে, সেই পদার্থের মানে তোমার ভর কত? ভর হচ্ছে তোমার আমরা বলতে পারি m1। আপেক্ষিক তাপ কত? আমরা জানি এস, এটাকে আমরা এস ডব্লিউ বলছি, এটাকে এসসি বা কপার বললাম। এখানে উষ্ণতা কত আছে? উষ্ণতার দরকার নেই, ঠিক আছে, কারণ এটা তাপগ্রাহিতা, এটা জলসম্য, মানে এটাও তাপগ্রাহিতা। আমরা কি বলবো? যে ভর ইন্টু আপেক্ষিক তাপ, এটাও তাপগ্রাহিতা, এটাও তাপগ্রাহিতা। যখন সাম্যাবস্থা থাকবে কি এই দুটো সমান প্রতি উষ্ণতায়, তাহলে আমরা কি বলতে পারি? যে জলসম্য বলতে কি বোঝায়? জলসম্য বলতে কিছু পরিমাণ ভরকে বোঝায়। ভর বলতে কি বোঝায়? যে তাপগ্রাহিতা বাই জলের আপেক্ষিক তাপ, এটা কিন্তু জলসম্যকে নির্দেশ করে। জলসম্যের সূত্র তোমরা একটু প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, তাহলে দেখতে মানে বুঝতে পারবে, ঠিক আছে? সো the required water equivalent B W, যদি আমরা বলি যে ক্যালোরিমিতিক পদার্থ জলের ভর তোমার হচ্ছে W কিন্তু জলের আপেক্ষিক তাপ কত? SW, ঠিক আছে? জলের আপেক্ষিক তাপ হচ্ছে তোমার SW is equals to তাপগ্রাহিত M into S। তাহলে আমরা জলসম্য বলতে কি বোঝাই? জলসম্য বলতে আমরা W কে বোঝাই। তাহলে W is equals to MS by SW। M কত? M হচ্ছে তোমার হচ্ছে কি 80 into 0.09 by 1, that means 7.2। আচ্ছা, এবার কি আসবে? এটা এর এককটা কেটে যাবে, তাহলে শুধুমাত্র ভরের একক, এত কি এত গ্রাম।
আমরা এর আগে বলেছিলাম যে তাপ জলসম্ভব বলতে কিছু পরিমাণ জলের ভরকে বোঝায়, ঠিক আছে? তাহলে ক্যালোরিমিটারে এত গ্রাম জল যদি থাকে, ক্যালোরিমিটারে এত গ্রাম জল থাকলে যে জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে যে পরিমাণ তাপ গ্রহণ করবে বা এর যে তাপগ্রাহিতা হবে, কপারের ক্ষেত্রে এই তাপগ্রাহিতা সেম হবে, অর্থাৎ গ্রহণ বর্জনটা সমান হবে। যদি এই গ্রহণ করে দেয় বর্জন করবে আলটিমেটলি সমান হবে, ঠিক আছে? যেটা ক্যালোরিমিটার মূলনীতি ছিল। তো যাই হোক, এটা আমরা সেকেন্ড কোশ্চেন দেখলাম। এরপরে যে কোশ্চেন নাম্বার আছে সেটা হচ্ছে থার্ড বা কোশ্চেন নাম্বার 3। এটা একটু দেখে নাও, আমরা এরপরে কোশ্চেন নাম্বার 3 দেখছি আর কি। খুব সিম্পল কোশ্চেন এগুলো, একদম বাচ্চাদের কোশ্চেন এগুলো, 1-2 এর জিনিসদের একদম খুব সিম্পল, এর থেকে সোজা প্রশ্ন হয় না। এখানে আলাদা করে বোঝানোর কিছু নেই, জাস্ট সলভ করতে হবে। এই যা কোশ্চেন নাম্বার 3 কি বলছে কোশ্চেনটা বলেছে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 30 গ্রাম জল 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ক্যালোরিমিটারে ঢাললে এদের উষ্ণতা হয় 20 ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরিমিটারে জলসম্ভব কত? বা একটু আগে আমরা যে লাস্ট সেকেন্ড স্টেজটা করলাম সেই জিনিসটাই এখানে, শুধুমাত্র একটা 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, কোনো একটা হচ্ছে 50 গ্রাম জল আছে, আর সেই ক্যালোরিমিটারে যে জল আছে সেই দুটো ক্যালোরিমিটার জল। একটা ক্যালোরিমিটারে আছে তোমার হচ্ছে গিয়ে উষ্ণতা আছে 50 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 30 গ্রাম জল আছে, আর হচ্ছে গিয়ে এত এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল। মানে ব্যাপারটা এরকম, একটা ক্যালোরিমিটার আছে, সেই ক্যালোরিমিটারে কি থাকে? জল থাকে। আমি জানি না সেই জলের ভর কত, সেই জলের ভর কত আমরা যদি M2 বলি তাহলে M2 ইজ ইকুয়ালস টু W, ওয়াটার মাস। তো এই ক্যালোরিমিটার যে জল থাকে সেই জলের আপেক্ষিক তাপ কত? SW ইজ ইকুয়ালস টু 1। এবার কিছু পরিমাণ জল এখানে ঢেলে দেওয়া হলো, যে জলের ভর কত? M1 ইজ ইকুয়ালস টু 30 গ্রাম। এই জলের উষ্ণতা কত ছিল? T1 ইজ ইকুয়ালস টু 50 ডিগ্রি সেলসিয়াস। এখানে যে জলের মধ্যে এটা ঢালা হলো ক্যালোরিমিটার, তার উষ্ণতা, আচ্ছা তার উষ্ণতা কত ছিল? তা এখানে ছিল তোমার 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এর আরেকটা বিষয় হচ্ছে এই জলের আপেক্ষিক তাপ কত? এটাও তোমার হচ্ছে জল, এর ক্ষেত্রেও তোমার হচ্ছে আপেক্ষিক তাপ কত? 1, এর ক্ষেত্রেও 1। তাহলে এর উষ্ণতা কত? এর উষ্ণতা T2 M2 SW, ঠিক আছে? আচ্ছা, জল তো এর ক্ষেত্রেও যায়, এর ক্ষেত্রেও তো আপেক্ষিক তাপ তাই। এবার কি হচ্ছে, যখন এটাকে ঢালা হলো তাহলে কি এটা 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল 30 গ্রাম, এটা হচ্ছে তোমার 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল, জানি না কত গ্রাম, সেটা অবশ্য ওরা চেয়েছে, তাহলে আমরা এটা অবশ্য বের করবো, ঠিক আছে? জলসম্মত চেয়েছে। তাহলে ওরা বলেছে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 30 গ্রাম জল 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালোরিমিটারে ঢাললে এদের উষ্ণতা হয় 20 ডিগ্রি সেলসিয়াস। যখন এটা মিশে গেল, মিশে গিয়ে যখন তাপীয় সাম্যে আসলো, তখন তাপীয় সাম্যে এদের যে টেম্পারেচারটা আসলো, যে ফাইনাল টেম্পারেচার, সেই ফাইনাল টেম্পারেচারটা হচ্ছে তোমার, সেই ফাইনাল টেম্পারেচারটা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার বলো যে এখানে কত পরিমাণ জল ছিল, কত পরিমাণ জল 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিল, এবং এত পরিমাণ জল 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঢেলে দিলে তারা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিরাজ করবে। খুব সিম্পল বিষয়, আমরা এখনই দেখছি, চলো হয়ে যাবে। এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আগে দেখি। জলের ভর M1 is equals to 30 গ্রাম। জলের উষ্ণতা আমরা T1 বললাম, T1 is equals to 50 ডিগ্রি সেলসিয়াস। জলের আপেক্ষিক তাপ আমরা SW বললাম, এটা SW সমান কত? 1 ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আবার ক্যালোরিমিটারে, আবার ধরি ক্যালোরিমিটারে জলের পরিমাণ বা জলসম্ভব, যেটাকে বলা হয় জলসম্ভব, কিছু পরিমাণ ভরকে বোঝায়। আমরা M2 বলি, সেটা M2 কত? সেটা হচ্ছে তোমার W গ্রাম।
ক্যালোরিমিটারে জলের আপেক্ষিক তাপ SW is equals to 1 ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরিমিটারে জলের উষ্ণতা T2 is equals to 15 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু মিশ্রণের উষ্ণতা T is equals to 20 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমরা কি লিখতে পারি যে T1টা অবশ্যই T এর থেকে বেশি, এবং আর কি বলতে পারি যে T অবশ্যই T2 থেকে বেশি। তাহলে এই যে 20 ডিগ্রি সেলসিয়াস সেটা 50 থেকে কম, তাহলে 50টা বড় 20 থেকে, এটা 50 এটা 20। আবার এই 20 ডিগ্রি সেলসিয়াস 15 এর থেকে বেশি, তাহলে কি T আবার T2 থেকে বড়। তার মানে কি আমরা জানি সবসময় তাপ কোথায় যায়, উষ্ণ থেকে শীতলের দিকে। তাহলে এটা উষ্ণ বস্তু, এটাও জল। যখন গরম জল এবং ঠান্ডা জল মেশানো হলো, এটা কত পরিমাণ W গ্রাম, এটা কত পরিমাণ 30 গ্রাম। দুটি জল, দুজনের আপেক্ষিক তাপ সমান। এর তাপমাত্রা কত 50 ডিগ্রি সেলসিয়াস, এর কত 15 ডিগ্রি সেলসিয়াস। যখন মেশানো হলো তারা কতটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হলো, এর 50 থেকে 20-তে এসেছে, 15 থেকে 20 থেকে, তাহলে কি এর তাপমাত্রা বেড়েছে, এর তাপমাত্রা হ্রাস পেয়েছে। তাহলে এ কত তাপ ছেড়ে দিয়েছে, হ্রাস পেয়েছে, মানে কি তাপ বর্জন করেছে। এ তাপ গ্রহণ করেছে, তাহলে গ্রহণ বর্জন সমান ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে। সুতরাং ক্যালোরি মিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। গৃহীত তাপ is equals to বর্জিত তাপ। আচ্ছা, গৃহীত তাপ কত? আমরা জাস্ট বললাম যে গৃহীত তাপটা হচ্ছে তোমার গৃহীত তাপ হচ্ছে H, গৃহীত তাপ না, এটা হচ্ছে তোমার বর্জিত তাপ সমান গৃহীত তাপ। বর্জিত তাপ হচ্ছে যেমন H1 আর গৃহীত তাপ কত H2, কারণ এটা হচ্ছে তোমার ওয়ান টাইম সব। H1 কতটা তাপ বর্জন করেছে, এই তাপ বর্জন করেছে M1 ভরের বস্তু, যার আপেক্ষিক তাপ হচ্ছে কি তোমার W, আর সে তাপ বর্জন করেছে কত T1 - T, কারণ এর অন্তিম ফাইনাল প্রথম কত বেশি 50 এসেছে কোথায় 20, তাহলে 50 থেকে 20 থেকে আর হ্রাস করেছে, তাহলে 50 - 20 বা T1 - T। এই এতটা তাপ বর্জন করেছে, আর এই কতটা তাপ গ্রহণ করেছে M2 SW × T - T2, কারণ এই তাপটা ছেড়েছে, এখানে তাপ নিয়ে এখানে দিয়েছে, তাই না? তার মানে ফাইনাল কত দাঁড়িয়েছে 20, তাহলে কি T2 - T1, সরি T - T2। বা আমরা কি বলতে পারি M1 সমান কত, এখানে M1 সমান 30 ইন্টু SW মানে হচ্ছে তোমার 1 ইন্টু 50 - 20 is equals to W into 1 into 20 minus 15, বা এটা 30, তাহলে 900 is equals to 5W, তাহলে W is equals to 900/5, 5×8=90, 180 গ্রাম। তাহলে কি ছিল, সেই ক্যালোরিমিটারে যে পরিমাণ জল ছিল সেটা হচ্ছে 180 গ্রাম। So the required water equivalent of the calorimeter is equals to 180 gram. So the required water equivalent of the calorimeter is equals to 180 gram. So this is the question number 3 we can solve. So যাই হোক, আমরা পরবর্তী 56তম লেকচারে এর পরবর্তী যে ম্যাথামেটিক্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্ত থাকলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for my next classes.